হ্যালো হ্যালো আজ সেই মর্যাদা পুরুষোত্তমের প্রাণ প্রতিষ্ঠা দিবস। অযোধ্যায় এক সাজে সাজে রব, গোটা দেশ আজ উৎসব মানাচ্ছে। সেই সঙ্গে আমাদের এই আশ্রম দ্বারাও সেজে উঠেছে এক সুন্দর পরিবেশে। গোটা দেশ মানুষ আজ আনন্দ মুখরিত। সেই মর্যাদা পুরুষোত্তমের পুনরায় আজ প্রাণ প্রতিষ্ঠা দিবস। তাই আজকে আমাদের এই যে গীতা পাঠ, এই গীতা পাঠের মধ্য দিয়ে কিছু বাণী, কিছু তথ্য আজকে আমাদেরকে জানানো হচ্ছে। এবং শুধু জানানো হচ্ছে না, আমাদেরকে ভাববার কথা বলা হচ্ছে যে সত্যি সত্যি আমরা জগৎ সংসারে এসে কি করে গেলাম, কি কাজ করার জন্য আমরা এসেছিলাম। দেখুন, রামচরিত মানসে বলছে, বিনু সৎসঙ্গ বিবেক না হয়, রাম কৃপা বিনু সুলভ না সয়। রামচরিত মানসে তুলসী বাবা বলছে, বিনু সৎসঙ্গ বিবেক না হয়, রাম কৃপা বিনু সুলভ না সয়। যদি জীবনকে উপরের দিকে তুলে নিয়ে যেতে চান, তাহলে সব সঙ্গের দরকার। আর সব সঙ্গের কৃপা তবেই পাওয়া যাবে যদি আমার সেই রামের আশীর্বাদ। বিনু সৎসঙ্গ বিবেক না হয়, যদি আপনার বিবেক বোধ না জাগে, তাহলে সব সঙ্গের সঙ্গে মিলিত হতে পারবেন। আর সব সঙ্গ তবেই পাবেন যদি রামের কৃপা। বিনু সৎসঙ্গ বিবেক না হয়ে রাম কৃপা বিনু সুলভ না সয়। রামের কৃপা ছাড়া এ সম্ভব নয়। তাই আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছিল, শান্তি পাবো কিভাবে জগৎ সংসারে এসে? যেদিকেই তাকায় অশান্তির বাতাবরণ, তাকেই জিজ্ঞাসা করা হয়, আমার সংসার অশান্ততে ভরে যাচ্ছে। এক একজনের এক এক রকম সমস্যা। আমি আগেই প্রথমেই একদম গীতা পাঠের বলেছি, পরীক্ষায় পাস করা, জীবনের সংসারের পরীক্ষায় পাস করা বড্ড আলাদা বাবা। সংসারের পরীক্ষায় পাস করা বড্ড কঠিন। কারণ জীবনের পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় প্রশ্নপত্র সবার জন্য একরকম হয়। সেখানে আপনি না পড়াশোনা করে টুকে টুকেও পাস করতে পারেন, কিন্তু সংসারের পরীক্ষায় পাস করা এত সহজ নয়। এখানে টোকাটুকি চলবে না। কারণ সমস্যাটা এক একজনের এক এক রকম। কারোর স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে না, কারোর সন্তানের সঙ্গে হচ্ছে না, কারোর বাবা মায়ের সঙ্গে ঝামেলা, আবার যেখানে কাজ করা হয় সেখানে কারোর সঙ্গে হচ্ছে না। এই নিয়ে এই জগৎ সংসারের সমস্যা বিভিন্ন রকম। শান্তি কারোর বাড়িতে আজকাল। তাহলে কেন শান্তি নেই, কি কারণে শান্তি আমাদের চলে যাচ্ছে, এই শান্তিকে পেতে গেলে কি করতে হবে, চলুন সেই ফর্মুলাই আজকে গীতা থেকে শুনবো। সেই কথাই আজকে গীতা থেকে শুনবো। গীতাতে তাই দুটো ফর্মুলার কথা বলেছে যে কেন আমাদের জীবনে শান্তি নেই। তাই গীতাতে বলছে, গীতার সাংখ্যযোগ, অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ 2য় অধ্যায়ের 71 নম্বর শ্লোকে বলছে, বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহা নির্মমা নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। বলছে শান্তি পেতে গেলে কি করতে হবে, তার আরো একটা ফর্মুলার গীতায় জ্ঞান যোগে বলা হচ্ছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ম জ্ঞানং লব্ধ্বা পরম শান্তিম অচিরেণাধিগচ্ছতি। এটা গীতার জ্ঞান যোগে এই শ্লোক বলা হচ্ছে। গীতার জ্ঞান যোগে দুটো ফর্মুলা কথা বলেছে যে কেন শান্তি নেই। কারণ আমি আজকে এখানে যে যুক্তিগুলো দেখাবো পুরো গ্রন্থ থেকে শ্লোক উদ্ধৃত করে করে, কোনো আমার নিজের কথা নয়। এই মধুসূদনের বাণী আপনাদেরকে একটু বঙ্গানুবাদ করে এবং ব্যাখ্যা করে শোনাচ্ছি।
প্রত্যেকটা ফর্মুলা গীতা থেকে শোনানো হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমি অধ্যায় এবং শ্লোকও বলে দিচ্ছি। এই জন্য আমি যেখানে গীতা পাঠ করতে যাই অন্তত বলি ছোট্ট একটা কাগজ পেন নিয়ে আসুন এবং যখন আপনাদেরকে ফর্মুলাগুলো বলা হচ্ছে সেগুলো একটুখানি খাতায় নোট করে নিন, কারণ আপনি গীতা গ্রন্থ খুঁজে পাবেন না। 700 শ্লোকের মধ্যে আপনি হাত ধরে পাবেন না এই শ্লোকটা কোন জায়গা থেকে বলেছে। আর যদি একবারই কিছু না পারেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে, একবার দেখে নেবেন। এই ভিডিও লোড হবে ইউটিউব চ্যানেল কয়েকদিন। তো বলা হচ্ছে শুনুন কি সুন্দর ফর্মুলা দেওয়া হচ্ছে, যদি আমরা জীবনে শান্তি পেতে চাই তাহলে কি করতে হবে। বিহায় কামান ইহ সর্বান পুমাং চরতি নিস্পৃহ নির্মমান নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। প্রথম ফর্মুলাতেই বলছে যদি আমাদের জীবনে শান্তি দূর করতে শান্তি পেতে চাই তাহলে কামনাকে দূর করতে হবে। বিহায় কামান ইহ সর্বান পুমাং চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার। কামনাকে ত্যাগ করতে হবে এবং অহংকারকে ত্যাগ করতে হবে এবং নির্মম ভাব ঈশ্বরের বাণী গ্রহণ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কি বলতে চাইলে কামনা, আমরা যত কামনার পিছনে ছুটবো তত আমাদের জীবন থেকে শান্তি চলে যাবে। 10,000 টাকা পাচ্ছিলাম, ভাবছি এতেও হচ্ছে না, আরো আমার 10,000 টাকা চাই, ছুটছি সারা রাত দিন, খাওয়া নেই কিচ্ছু নেই, মরিচিকার মতো ছুটে চলেছে। 2 তলা ফ্ল্যাট কি করে আরো 4 তলা হবে ছুটে চলেছে, 2 বিঘে জমি কি করে 10 বিঘে জমি হবে ছুটে চলেছে। কেউ শান্তি পাওয়ার জন্য ছুটি না, শান্তি বিঘ্ন করার জন্য আমরা ছুটে চলেছি। তাই প্রথমেই বলছে বিহায় কামান যা সর্বান পুমাং চরতি নিস্পৃহ। দেখুন এই জগৎ সংসারে বেঁচে থাকতে থাকতে আমরা নরকের মধ্যে প্রবেশ করি। দেখুন মরার পর কি হবে আমরা জানি না, কেউ আমরা মরার পর কোথায় যাবো কেউ জানি না, কিন্তু মরার আগেই আমরা আমাদের সংসারটাকে যে নরক বানায় তার উদাহরণ আপনাদের কাছে আমি দিচ্ছি। নরকে যাওয়ার জন্য 3টে দ্বার। প্রথমে বলা হলো যে কামনাকে দূর করতে হবে। যদি কামনাকে দূর করতে না পারেন তাহলে আপনার সংসার নরকে পরিণত হবে। সেখানেও গীতাতে কি বলছে, গীতাতে বলছে, গীতা 16 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলছে ত্রিবিধাং নরকস্য দ্বারং নাশাত্মনঃ কাম ক্রোধস্তথা লোভ তস্মাদেতত্ত্বয়ং ত্যজেৎ। যদি আমাদের জীবন থেকে কামনা ত্যাগ না করতে পারি তাহলে আমাদের সংসারটা নরকে পরিণত হবে। সেই জন্য গীতাতে বলা হচ্ছে নরকে যাওয়ার জন্য 3টে দরজা। যদি বেঁচে থাকতে থাকতেই কেউ নরকে যেতে চান আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি পৌঁছে যাবেন। দেখুন তার এই ফর্মুলা বলা হচ্ছে আপনাকে মরার পর নরকে যেতে হবে না, মরার আগেই আপনি নরকে পৌঁছে যাবেন। তার ফর্মুলাও মধুসূদন গীতাতে বলছে। কি বলছে গীতার 16 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলছে, কি বলছে নরকস্য ত্রিবিধাং দ্বারং। দ্বার মানে হচ্ছে দরজা, নরকস্য মানে হচ্ছে নরকে, নরকস্য ত্রিবিধাং মানে হচ্ছে 3 প্রকার। নরকস্য ত্রিবিধাং দ্বারং নাশাত্মনঃ। নাশ করার জন্য, বিনাশ করার জন্য 3টে দরজা করা হতো। কি বললো কাম ক্রোধ তথা লোভ। কাম ক্রোধ আর লোভ, কাম ক্রোধ তথা লোভ তস্মাদেতত্ত্বয়ং ত্যজেৎ। মধুসূদন স্পষ্ট বলছে যদি আমরা সংসারকে নরক করতে না চান তাহলে এই 3টের হাত থেকে দূরে থাকুন। কি কি? কাম, ক্রোধ আর লোভ। কামের ভাই হচ্ছে ক্রোধ আর ক্রোধের ভাই হচ্ছে লোভ। ভালো করে ভেবে দেখুন, এই কামনার জন্য আমরা কত সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। কামনা, আমরা শান্তির পেছনে ছুটি না,
সন্তান পুত্রকে নিয়ে কি করে ভালো থাকবো সেই পেছনে আমরা ছুটি না। কি করে দেখবেন 10,000 টাকা আমার 20,000 টাকা কি করে হবে, 10 তলা আমার 20 তলা কি করে হবে, 2 বিঘে 4 বিঘে কি করে হবে। সব সময় যদি আমরা এই কামনার পিছনে ছুটতে থাকি মরিচিকার মতো আপনাকে ছুটিয়ে নিয়ে যাবে। এই জন্যই অনেক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, পিতা পুত্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভ্রাতা ভগিনীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। সেই জন্য প্রথমেই বলছে কামনাকে দূরে নিয়ে যাও, নইলে আপনার জীবনে শান্তি আসবে না। ক্রোধ, ক্রোধ কি ভয়ঙ্কর, দ্বিতীয় ফর্মুলায় বললো ক্রোধ কি ভয়ঙ্কর আপনারা জানেন। আপনার বাড়িতে যে গরু দুটো আছে এমনিতে তো খুবই শান্ত, কিন্তু যদি একবার মারামারি লেগে যায় তখন তাদেরকে আটকানো যায় না। এই একটা ক্রোধের কারণে দুর্যোধনের বিনাশ ঘটেছিল, ক্রোধ। সেই জন্য কি বলছেন, না যুদ্ধ করিয়া দিব সুচাগ্র মেদিনী। পঞ্চপাণ্ডব বলছে আমাদেরকে 5টা গ্রাম ছেড়ে দাও, আমাদের আর কিছু প্রয়োজন নেই, আর কিছু দরকার নেই, শুধু 5টা গ্রাম দাও। গোটা তোমার এই রাজত্বের মধ্যে শুধু 5টা গ্রাম দাও, আমরা মা স্ত্রীকে নিয়ে আমি সন্তানকে নিয়ে আমি সুখে থাকতে পারবো। দুর্যোধন কি বলছে, না যুদ্ধ করিয়া দিব সুচাগ্র মেদিনী। যুদ্ধ না করে সূর্যের ডগায় যতটুকু মাটি ওঠে ততটুকুও দেবো না। দেখুন কেমন অহংকারের কথা। সেই জন্যই তো আজকে আমাদের গীতা শোনার প্রয়োজন, সেই জন্যই তো আজকে আমাদের একটু ধূপকাঠিটা সরিয়ে দেবেন না। সেই জন্যই তো আজকে আমাদের ভাগবত শোনার প্রয়োজন, সেই জন্যই তো আজকে আমাদের রামায়ণ গ্রন্থ শ্রবণ করা দরকার, সেই জন্যই তো মহাভারত গ্রন্থ শ্রবণ করা দরকার, ভাগবত শ্রবণ করা দরকার। আজকে সন্তানদেরকে মহাভারত শোনানো দরকার আর রামায়ণ শোনানো দরকার বিশেষ করে। কেন? রামায়ণ হচ্ছে ত্যাগের প্রতীক আর মহাভারত হচ্ছে লোভের প্রতীক। দুর্যোধন লোভের জন্য সব কিছুকে ডুবিয়ে দিল, অহংকারের জন্য সব কিছু পতন করলো। অমনি রামায়ণের দিকে তাকিয়ে দেখুন, রামায়ণ হচ্ছে ত্যাগের আদর্শ প্রতীক। কিরকম ভাবে রামচন্দ্র সিংহাসনে বসতে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই সিংহাসনে বসবে, অমনি বলা হলো তোমাকে 14 বছরের জন্য বনবাস। তার পরিবর্তে ভরত বসবে সিংহাসনে। রামচন্দ্রের যেমন পাওয়ার কোনো লোভ নেই, ত্যাগ করার কোনো দুঃখই নেই, সঙ্গে সঙ্গে রামচন্দ্র প্রস্তুত হয়ে গেল। ভালো করে ভেবে দেখুন, আপনার আমার মধ্যে যদি এই অবস্থা হতো, আপনার আমার মধ্যে যদি এই অবস্থা হতো, যদি 1টা টাকা ভাগে কম হয় মাথা ফাটিয়ে দিচ্ছে ভাই। 1টা টাকা যখন সম্পত্তির ভাগ হচ্ছে, যদি 1টা টাকা কম হয় ভাইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হবে। সেখানে রামায়ণের দিকে তাকিয়ে দেখুন, সিংহাসন চলে গেল, তবু রামচন্দ্রের কোনো দুঃখ নেই। অন্যদিকে ভরতকে যখন বলা হচ্ছে সিংহাসন নেওয়ার জন্য, ভরত বলছে সিংহাসন আমার প্রয়োজন নেই। ভরত গিয়ে দাদার খরম মাথায় করে এনে সিংহাসনে রেখে সিংহাসন চালিয়েছে। ভালো করে ভেবে দেখুন, ভাইয়ের জন্য ভাইয়ের ত্যাগ। আবার ভালো করে ভেবে দেখুন, স্বামীর জন্য স্ত্রীর ত্যাগ। সীতা দেবী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। যদি এখন আমাদের স্ত্রী হতো তাহলে যেত 14 বছরের জন্য বনবাস, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। লক্ষ্মণ রামচন্দ্রের স্ত্রী সীতা দেবী, সে তো রামচন্দ্রের সঙ্গে ছিল। ভালো করে ভেবে দেখুন, স্বামীর জন্য স্ত্রীর ত্যাগ। লক্ষ্মণের পত্নী উর্মিলা 14 বছর তার স্বামীকে ছেড়ে থাকলো। এর থেকে ত্যাগের আদর্শ প্রতীক আর কি হতে পারে? তাই যদি ত্যাগ সম্বন্ধে জানতে চান তাহলে রামায়ণকে জানতে হবে, রামচন্দ্রকে জানতে হবে। রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, সেই ত্যাগের। তাই দুঃখ দূর করার, শান্তি লাভ করার কারণে বলল, আপনি আপনার সংসারকে নরকে পরিণত করেন যদি এই 3টে জিনিস থেকে দূরে না থাকেন।
ইদং নরকস্য দ্বারা কাম ক্রোধ, ক্রোধ কি ভয়ঙ্কর। আর এর ভাই কি? এর ভাই হচ্ছে লোভ। লোভ হচ্ছে আরেক ভাই। এই লোভের কারণেই কত সংসার বরবাদ হয়ে গেছে, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সংসারকে নরক করে তুলেছে। সেই জন্যই বলতে শুনবেন, সংসার তো নয় নরক, যেতে ইচ্ছা করে না। ভালো করে ভেবে দেখবেন, আমরাই কেউ কেউ বলে থাকি এ সংসার নয় নরক, এখানে প্রবেশ করা যায় না। দেখুন, আমরা আমাদের কি কর্তব্য হওয়া উচিত বলা হচ্ছে, পশু তার নিজের ধর্ম থেকে উপরে ওঠার চেষ্টা করে। পশুর মধ্যে পশুত্ব ধর্ম থাকে। এই পশুত্ব ধর্ম আমরা ত্যাগ করে যেন মনুষ্যত্বের ধর্ম যেতে পারি। যদি আপনি দেখবেন কুকুরকে খেতে দেন, সবার কাছ থেকে কেড়ে কিভাবে নিজে খাবো শুধু সেই চেষ্টা করে। এই হচ্ছে পশুর ধর্ম। আর আমাদের মানুষের কি ধর্ম হওয়া উচিত? মানুষের ধর্ম হচ্ছে আমি নিজেও বাঁচবো, আরো 10 জনকে বাঁচাবো। আর দেবতার ধর্ম কি? দেবতার ধর্ম হলো আমি নিজে মরে গেলেও মানুষকে আমি বাঁচাবো। এই যে দেবতা। তাই আজকে আমাদের পশুত্ব থেকে মনুষ্যত্বের উপরে আজকে ওঠা দরকার। কিন্তু আজকে আমরা কোন জায়গায় যাচ্ছি? আজকে আমরা নরকের রাস্তায় যাচ্ছি। আমরা আমাদের সংসারকে নরকগামী করে তুলছি। যদি আমাদের জীবন থেকে দুঃখ দূর করতে চাই, যদি আমাদের জীবনে শান্তি আনতে চাই, তাহলে বলা হচ্ছে যে আমাদের জীবনে যেন আমাদের জীবনকে যেন অশান্ত করে না তুলতে পারি, আমাদের জীবন থেকে যেন কাম ক্রোধ লোভকে দূরে সরিয়ে রাখতে পারি, অহংকারকে দূরে সরিয়ে রাখি, নইলে আমাদের জীবনে কোনোদিনই শান্তি আসবে না। গীতার জ্ঞানযোগে বলছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরো সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধ্বা পরং শান্তিম অচিরেণাধিগচ্ছতি। গীতার জ্ঞানযোগে বলছে, কি বলছে? কিভাবে আমরা আমাদের জীবনকে আমাদের সংসারকে, আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে কিভাবে শান্তি এনে দিতে পারি, তাই বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরো সংযতেন্দ্রিয়ম জ্ঞানং লব্ধ্বা পরং শান্তিম অচিরেণাধিগচ্ছতি। যদি আমাদের জীবনকে, যদি আমাদের পরিবেশকে শান্তি এনে দিতে চাই, তাহলে প্রথমেই শ্রদ্ধাবান হওয়া প্রয়োজন। আমাদের জীবনকে শ্রদ্ধাবান হওয়া প্রয়োজন। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, নইলে আমাদের জীবনে জ্ঞান আসবে না। আমাদের জীবনে শান্তি আসতে গেলে আমাদের জীবনে জ্ঞানের প্রয়োজন। আর এই জ্ঞান আনতে গেলে শ্রদ্ধাবান হওয়ার প্রয়োজন। অশ্রদ্ধাবান ব্যক্তির জীবনে কোনোদিন শান্তি আসে না। ভালো করে ভেবে দেখুন, মহাভারতে এত চরিত্র থাকতে মধুসূদন অর্জুনকেই কেন গীতার বাণী বলেছেন? একটু মন দিয়ে ভালো করে ভেবে দেখবেন। মহাভারতে গীতার বাণী কেন অর্জুন শ্রীকৃষ্ণকেই শুনিয়েছেন? খুব ভালো করে ভেবে দেখবেন। সেখানে আরো অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি ছিল, বিশ্ব ছিল, দ্রোণাচার্য ছিল, কৃপাচার্য ছিল, বড় বড় জ্ঞানী ব্যক্তি ছিল, কিন্তু তাদেরকে তো ওই গীতার বাণী বলা হয়। কেন অর্জুনকেই গীতার বাণী শোনানো হলো? তাই বলছে গীতা গ্রন্থের সাংখ্যযোগে বলছে, যখন সম্পূর্ণরূপে অর্জুন সমর্পণ করে দিয়েছে তখন গীতার বাণী শুনে। তাই বলছে অর্জুন বলছেন, কার্পণ্য দোষ উপাত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছেয় সন্নিশ্চিতং ব্রূহিতং মে শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্যম। অর্জুনকে যুদ্ধক্ষেত্রে এসে যখন বলছে তুমি যুদ্ধ করো, অর্জুন বলছে এই যুদ্ধ আমি করতে পারবো না। কেন না? কাদেরকে তুমি যুদ্ধ করতে বলছো? এরাই আমার ভাই, কেউ আমার শালা,
কেউ আমার পিতামহ, এদেরকে আমি ধারালো অস্ত্র দিয়ে মারতে পারবো না। এই যখন অবস্থা, অর্জুন বলছেন কার্পণ্য দোষ উপহত স্বভাব, আমার মধ্যে কার্পণ্য দোষ বিরাজ করছে, আমার দ্বারা এদেরকে মারা সম্ভব না। পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ়চেতা, কোনটা আমার কর্তব্য কর্ম আর কোনটা আমার ধর্ম আমি বুঝতে পারছি না। হে মধুসূদন, আমি তোমার শিষ্যত্ব অবলম্বন করলাম, তুমি আমাকে বলে দাও কোন রাস্তায় আমি যাব। ভালো করে ভেবে দেখুন, অর্জুন যখন সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের পদতলে শুয়ে বলছে আমি বুঝতে পারছি না কোনটা আমার জীবনের কর্তব্য কর্ম আর কোনটা আমার জীবনের ধর্ম, ঠিক এই সময় অর্জুনকে মধুসূদন গীতা বানিয়ে বলছেন এর আগে কিন্তু নয়। তাই ঈশ্বরের কৃপা লাভ করতে গেলে দুটি গুণ থাকা দরকার আমাদের মধ্যে, যেটা অর্জুনের মধ্যে ছিল। কি গুণ থাকা দরকার? তত্ত্ব জিজ্ঞাসু। যদি জিজ্ঞাসা করার মনোভাব না থাকে তাহলে ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হয়। আর সম্পূর্ণরূপে যখন ঈশ্বরকে স্মরণ করবেন যে ঈশ্বর আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে বলে দাও কোন রাস্তায় যাব। আপনি আপনার সন্তানকে পড়াতে দিয়েছেন কোন শিক্ষক মহাশয়কে, এবার শিক্ষক মহাশয়কে গিয়ে বলছেন আমি জানি না কোনটা করলে ভালো হয়, আপনি ভালো করে বলুন। ভালো করে ভেবে দেখবেন, এই সময় শিক্ষক বলবেন ঠিক আছে আমি ওর দায়িত্ব নিলাম। যদি বলেন আপনার কাছে শুধু পড়াতে দিলাম পড়ান, বাকি আমি সব করবো, তাহলে কিন্তু সব দায়িত্ব নেয় না। তাই ঈশ্বরের কাছে যখন সম্পূর্ণরূপে সমর্পণ করে দিল মধুসূদন, বলছে কোনটা আমার কর্তব্য কর্ম আর কোনটা আমার ধর্ম আমি বুঝতে পারছি না। অর্জুন বলছে, অর্জুনের জীবনের একটি জায়গায় দিশাহারা হয়ে পড়েছে। ভালো করে ভেবে দেখবেন, আমরাও জীবনের একটি জায়গায় চলতে চলতে দিশাহারা হয়ে যায়। অনেক সময় সমস্যা এসে এমন ভাবে আমাদেরকে জড়িয়ে ধরে, কোন রাস্তায় যাব আর কোন রাস্তায় যাব না আমরা বুঝে উঠতে পারি না। তাই অর্জুন বলছেন কোনটা আমার কর্তব্য কর্ম আর কোনটা ধর্ম আমি বুঝতে পারছি না। কি কর্তব্য কর্ম আর কোনটা বা ধর্ম? ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম শব্দের অর্থ যে দুই ধাতু অন করলে সংস্কৃত হয় ধর্ম, মানে যেটা ধারণ করার ক্ষমতা। একজন ক্ষত্রিয়ের কি ধর্ম হওয়া উচিত? একজন ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। আমাদের দেশের ক্ষত্রিয় কারা? বিএসএফ, সিকিউরিটি ফোর্স হচ্ছে আমাদের দেশের ক্ষত্রিয়। তাই এদের যুদ্ধ করা কর্তব্য। অর্জুন যদি একজন ক্ষত্রিয় হয় তাহলে তার যুদ্ধ করাই কর্তব্য। যদি যুদ্ধ করতে এসে যখন দেখছে তার পিতা মাতা ভাই বোন তারই সামনে দাঁড়িয়ে আছে, তাহলে কি করে অর্জুন যুদ্ধ করবে? তাই অর্জুন বলছে কোনটা আমার ধর্ম আমি এখন যুদ্ধ করবো কিনা বুঝতে পারছি না, আমি আমার কর্তব্য কর্মও বুঝতে পারছি না। কর্তব্য কর্ম কি? ভালো করে ভেবে দেখবেন, স্ত্রীকে রক্ষা করা। আমরা যখন বিয়ে হয় ভালো করে দেখবেন, ছেলের হাত নিচে থাকে আর মেয়ের হাত উপরে থাকে, মানে কারোর দায়িত্ব নেওয়া হয়। মেয়ের হাত কিন্তু নিচে থাকে না, মেয়েদের হাত উপরে থাকে, ছেলের হাত নিচে থাকে, মানে তোমার দায়িত্ব নিচ্ছি সারা জীবনের মধ্যে। এই জন্যই মেয়ের হাত উপরে থাকে, ছেলের হাত নিচে থাকে। এখন কোন স্ত্রীকে রক্ষা করা ধর্ম। যদি কোন স্ত্রীকে অপমান করে তার স্বামীর সামনে, তাহলে সেই স্বামীর ধর্ম হওয়া উচিত স্ত্রীকে রক্ষা করা উচিত। এটা যেমন একজন স্বামীর ধর্ম হওয়া উচিত, তাহলে কোন পিতামাতা যখন বয়স হয়ে যায়, সেই স্ত্রী যখন বলে তোমার পিতামাতার কাছে আমার থাকতে ভালো লাগছে না, চলো ফ্ল্যাট নিয়ে অন্য জায়গায় থাকো, তাহলে এটাও তো আমার কর্তব্য কর্ম নয়। যে পিতামাতা আমাকে মানুষ করলো, যে পিতামাতা আমাকে বড় করলো, যে পিতামাতাকে স্তন খাওয়ালো, স্তন নয় রক্তপান করালো, রক্তপান, এই পিতামাতাকে পরিত্যাগ করে যাওয়াটা কি সন্তানের কর্তব্য কর্ম হওয়া উচিত? তাহলে আমার ধর্ম যেমন পত্নীকে রক্ষা করা, সেরকম আমার কর্তব্য কর্মও তো পিতামাতাকে রক্ষা করা। তাহলে এই জায়গায় এসে সেই কর্তা কি করবে? ঠিক অর্জুনের যেমন অবস্থা, ক্ষত্রিয়ের ধর্ম পালন করবে না সন্তানের ধর্ম পালন করে যুদ্ধক্ষেত্রে সবাইকে রক্ষা করবে? কি করবে? অর্জুন দিশাহারা হয়ে পড়েছে, কি তার করা উচিত বুঝতে পারছে।
তাই দেখুন গীতা কতটা অথেন্টিক, গীতা কতটা আজ থেকে 5000 বছর আগে গ্রন্থ হচ্ছে গীতা। সেই গীতা আজকে জীবনের জন্য কতটা উল্লেখযোগ্য, সন্তানদেরকে কতটা জানানো প্রয়োজন আজকে ভালো করে ভেবে দেখুন। তাহলে অর্জুন যেমন দিশাহারা হয়ে যায়, আমাদের সংসারে এই ধরনের যারা অর্জুন আছি, যাদের সামনে এই ধরনের সমস্যা উপস্থিত হয়, তারাও দিশাহারা হয়ে যাবে। কি করবে বুঝতে পারবে। ঠিক তখন অর্জুন যেটা করেছে, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ মধুসূদনের কাছে সব সমর্পণ করে দিয়ে বলছে, হে মধুসূদন, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করবো, আমার কর্তব্য কর্ম পালন করব না আমি আমার ধর্ম পালন করব, কোনটা করবো, কি আমার করণীয় হওয়া উচিত। এই জন্য গুরু খুব সাবধানে গুরু করবে। গুরু শব্দের অর্থ হচ্ছে, গুরু আর রু দুটো শব্দ আছে। গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার থেকে, রু শব্দের অর্থ হচ্ছে আলোর দিকে নিয়ে যায়। গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, এমন যেন না হয় গুরু আপনাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য গুরু করবেন খুব যাচাই করে, যাকে তাকে জীবনে গুরু করা উচিত নয়, নইলে আপনাকে অতলে তলিয়ে দেবে। দেখে নেবেন গুরুর মধ্যে সেই জ্ঞান আছে কিনা, আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছে না, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, দরকার হলে গুরু ত্যাগ করবেন। এই জন্য গুরু করার আগে ভালো করে যাচাই করে গুরু করবেন। গুরু আমাদের দুটো জিনিস দেখিয়ে দেয়, কি দিশা এবং দশা। গুরু আমাদের জীবনে দুটো দিক দেখিয়ে দেয়, দিশা এবং দশা। দিশা শব্দের অর্থ হচ্ছে রাস্তা, আর দশা শব্দের অর্থ হচ্ছে অবস্থা। আমাদের চলার রাস্তা যদি ভুল হয়, তাহলে আমাদের জীবনের অবস্থাও খারাপ হবে। ভালো করে ভেবে দেখুন, আমি যেতে চাইছি কোটাসু বা সাঁইথিয়া, তাহলে আমাকে এইখানে নেমে বাঁ দিক থেকে যেতে হবে। এখন যদি আমার দিশা বাঁ দিক থেকে না গিয়ে ডান দিকে যায়, পৃথিবী তো গোল, একদিন না একদিন তো পৌঁছাবে, পৌঁছাতে দেরি হয়ে যাবে, তাহলে আপনি কি কোটাসু পৌঁছাতে পারবেন? কোটাসু পৌঁছাতে তো পারবেন হয়তো, কিন্তু অনেক দেরি হয়ে যাবে, কারণ আমরা রাস্তাটা তো ভুল। তাই যদি আমাদের জীবনের দশা ভুল হয়, দিশা যদি ভুল হয়, তাহলে দশা ভুল হবে, আর যদি দিশা ঠিক হয় তাহলে দশাও ঠিক হয়। তাই গুরু আমাদের জীবনের দিশা, রাস্তা ঠিক করে দেয় চলার, আর এই রাস্তা ঠিক করে দিলে আমাদের দশাও ঠিক হবে। তাই ভালো করে ভেবে দেখুন, জীবনে শান্তি লাভ করতে গেলে তার ফর্মুলা বলা হলো গীতায়, কি বললো? শ্রদ্ধাবানা লভতে জ্ঞানম। যদি আমরা জীবনে শান্তি পেতে চাই, তার তিনটে ফর্মুলা বলা হলো। প্রথম হলো শ্রদ্ধাবান হওয়া দরকার। ভালো করে ভেবে দেখুন, এখানে খোলও বাজানো হচ্ছে, এখানে খঞ্জনীও বাজানো হচ্ছে, এখানে হারমোনিয়ামও বাজানো হচ্ছে, কিন্তু প্রত্যেকের একজন গুরু আছে। এমন হতে পারে জ্ঞানী ব্যক্তি গুরু ছাড়াই হতে সেই জায়গায় পৌঁছেছে, সেটা খুব কম, কিন্তু একজন না একজন গুরু আছে, কারোর কাছে আমাকে শিখতে হয়েছে। সেটা আমি তবলা বাজানো শিখি, গিটার বাজানো শিখি, গান বাজানো শিখি, যাই শিখি, কোন একজন গুরু তো আমার দরকার, যে আমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে। তাই বলা হয়েছে, এই জন্য জ্ঞান লাভ করতে গেলে শ্রদ্ধাবান হবে। কিরকম ভাবে? একটা ছোট্ট উদাহরণ, আপনি হয়তো মায়ের কাছে আলু পোস্তর তরকারি রান্না করা শিখবেন, তাহলে আপনি কি করবেন? মাকে গিয়ে বলবেন, মা এই রান্নাটা আমি জানি না। যদি এইভাবে শ্রদ্ধা সহকারে বলেন, মা এই রান্নাটা আমি জানি না, তুমি কি আমাকে শিখিয়ে দেবে এই রান্নাটা? এই জগতের কোন এমন মা আছে যার সন্তানকে শেখাবে? আর যদি আমরা মায়ের কাছে গিয়ে বলি, মা তুমি আমাকে কি শিখিয়ে দেবে কি দেবে না? যদি তর্জনী তুলে বলি, আমাদের হাতের 5টা আঙুল আছে, তার 5টা নাম আছে। একে বলা হয় বৃদ্ধাঙ্গুলি, একে বলা হয় তর্জনী, একে বলা হয় মধ্যমা, একে বলা হয় অনামিকা, একে বলা হয় কনিষ্ঠা। এটার নাম তর্জনী। কেন? তর্জন বর্জন করে বলে এর নাম তর্জনী। যদি এইভাবে এখানে হারমোনিয়াম শিখতে গিয়ে যদি বলে, আপনি আমাকে শেখাবেন কি, যদি এইভাবে বলে, তাহলে কোনো গুরুই শেখাবে না, শেখাবার ইচ্ছা থাকলেও শেখাবে না। তাই প্রথম যে জিনিসটা থাকা দরকার, সেটা হচ্ছে শ্রদ্ধাবান হওয়া দরকার। আপনি লেখাপড়ায় শিখতে যান, রান্নায় শিখতে যান, গান শিখতে যান, যা
শিখতে চান, যাই শিখতে চান, শ্রদ্ধাবান না হলে আপনি শিখতে পারবেন না। অহংকার পূর্ণ ভাব নিয়ে যদি আপনি গুরুর কাছে যান, শেখাবে না। তাই একদম সব ত্যাগ করে গুরুর কাছে যাওয়া যায়। এছাড়া আপনি শিক্ষা লাভ করতে পারবেন না। শ্রদ্ধাবান লভতে জ্ঞান। এরপরে কি বলছে? তাৎপর অ্যাক্টিভ হতে হবে আপনাকে। আপনি লেখাপড়া তো শিখতে চান আর 9টা পর্যন্ত ঘুমাচ্ছেন, আপনি গান বাজনা তো শিখতে চান আর সবার শেষে গিয়ে উপস্থিত হন, কি করে গান বাজনা শিখতে পারেন? আপনি চাষ করবেন, সবার চাষ করা হয়ে গেল, সবাই যখন আলু তুলে নিচ্ছেন তখন আপনি বসাতে যাচ্ছেন, আপনার আলু তোলা হবে? আপনার আলু চাষ হবে? হবে না। কারণ আপনি তৎপর নন, আপনি অ্যাক্টিভ নন। এই জন্য সন্তানকে শিক্ষা দেওয়ার আগে আগে অ্যাক্টিভ করুন, তৎপর করুন। সকাল সকাল ওঠার অভ্যাস করুন, তার আগে নিজে ওঠার অভ্যাস করে তুলুন। সঠিক সময়ে সঠিক কাজ করার চেষ্টা করুন, কারণ জীবনের সময় অত্যন্ত কম, আয়ু অত্যন্ত কম। পৌঁছাবেন কখন? তাই বলা হচ্ছে আয়ুষ কাময়ে কোপি না লভ্যতে স্বর্ণ কঠিভি। আয়ুষ কাময়ে কোপি না লভ্যতে স্বর্ণ কঠিভি নশ্চেন নিরার্থকম নীতি কাচা হানিস ততোধিকা। এই জীবনের আয়ু অত্যন্ত কম। কেউ কেউ আমরা সেই অস্তাচলের দিকে হাঁটতে চলেছি। প্রত্যেক দিন একটা করে দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, একটা করে ঘন্টা, একটা করে মিনিট, একটা করে সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। তাই আর কবে সেই মধুসূদনকে ডাকবেন, আর পরে সেই মর্যাদা পুরুষকে ডাকবেন, আর সময় যে বড্ড কম। আমরা যে জীবনের অস্তাচলের দিকে যেতে চলেছি, তাই চলুন সেই পরম পিতাকে আশ্রয় করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাই তৎপর হন, সময় কম, তৎপর হন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ম। যদি আপনি তৎপর হন, যদি আপনি শ্রদ্ধাবান হন, তাহলেও জ্ঞান লাভ করতে পারবেন না, তাহলেও আপনি আপনার জীবনে শান্তি আনতে পারবেন না। যদি ইন্দ্রিয় সংযমী না হন, এত স্পষ্ট কথাই বলছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ম। আমাদের এই যে ইন্দ্রিয়গুলো এক একটা চাপা ঘোড়ার মতো, চোখ, কান, নাক, জিহ্বা, কর্ণ, নাসিকা, এগুলো এক একটা ঘোড়ার মতো। এই ইন্দ্রিয় রূপ ঘোড়াগুলো আমাদের শরীরকে টেনে নিয়ে যাচ্ছে। আর এই শরীর যদি ইন্দ্রিয়ের বসে যেতে থাকে, তাহলে আমাকে গর্তের মধ্যে গিয়ে ফেলবে। তাই ইন্দ্রিয় সংযমী যদি আমি হতে না পারি, তাহলে আমার জীবনে শান্তি আসবে না। এই জন্য শান্তি লাভ করতে গেলে জ্ঞানের দরকার, আর জ্ঞান লাভ করতে গেলে আপনাকে ইন্দ্রিয় সংযমী হতে হবে। যদি ইন্দ্রিয় সংযমী না হয়, তাহলে আমার জীবনে শান্তি আসবে না, জ্ঞান লাভ করতে হবে। তাই বলা হচ্ছে, তাই মধুসূদন বলছেন যে জীবনে যদি তুমি শান্তি লাভ করতে চাও, তাহলে শ্রদ্ধাবান হও, সকলকে সম্মান করতে শেখো। আমরা বড়রা যদি সম্মান করতে না শিখি, যদি আমাদের গুরুদেবকে নতমস্তকে প্রণাম করতে না শিখি, তাহলে আমাদের সন্তানরা শিখবে কিভাবে? এই জন্য আমাদেরকে আগে এই সংস্কার আনা দরকার, শ্রদ্ধাবান হওয়া দরকার। শুধু শ্রদ্ধাবান হলেই চলবে না, তৎপর হওয়া দরকার, অ্যাক্টিভ হওয়া দরকার। জীবনের সময় চলে যাচ্ছে, আর কে কটা দিন বাঁচবো আমরা কেউ জানি না। জীবনের শেষ দিনে আপনার ওই টাকা পয়সা সঙ্গী হবে না। আপনি যেটাকে এখন অমর বলে সঞ্চয় করে রেখেছেন, শেষ দিনে কিন্তু সেইগুলোর জন্যই আপনার সন্তানের মধ্যে ঝামেলা। ভালো করে ভেবে দেখবেন, খুব ভালো করে মন দিয়ে ভেবে দেখবেন আমি যে কথাগুলো বলি। যার জন্য যেগুলো আপনি সঞ্চয় করছেন, আপনার জন্য কিছু সঞ্চয় করছেন না, আপনার সন্তানের জন্য সঞ্চয় করে যাচ্ছেন। আপনার জন্য আপনি কি সঞ্চয় করেছেন? সেই মধুসূদনের জন্য কিছুক্ষণ সময় দিয়েছেন কি? যদি বলা হয় চলো না একটু কীর্তন গান হচ্ছে, শুনে আসি, আমার বাবা সময় তোমায় নেই, তোমার সময় নেই, তুমি যাও। তার মানে যারা কীর্তন তালায় আছে, যারা ভাগবত তালায় আছে, যারা গীতা তালায় আছে, তাদের সময় নেই বলে আছে। আর যাদের সময় আছে তারা তো কাজ করছে, তাদের তো এইসব কাজ করার সময় নেই।
তাদের থেকে আসার সময় নেই। তাই যখন কাউকে কোনো কথা বলবেন বুঝে শুনে কথা বলবেন। এই কথা হচ্ছে খুব মারাত্মক, বাক্য বান হচ্ছে মারাত্মক, একবার মুখ দিয়ে বেরিয়ে গেলে আর আসে না। সেই জন্য দেখবেন মা সন্তানকে কিছু ছড়ানোর জন্য অনেক কিছু লোক থাকে। মা হয়তো রান্না করছে, সন্তান হয়তো কাঁদছে, কখনো দেখবেন বেলুন দিয়ে দিচ্ছে ভুলানোর জন্য, কখনো ওই লাল কাঠি দিয়ে দিচ্ছে, কখনো দুধের মুখে ধরিয়ে দিচ্ছে। সন্তান তাতেও যখন এতেও যখন বাঘ মানে না এবং কান্নাকাটি করতে থাকে, তখন মা সন্তানকে তার স্তন পান করা। ঈশ্বর আমাদেরকে লোভ দেখা, কেমন লোভ দেখা? আমরা সব স্বার্থের দাস। কিরম করে? শুনতে ভালো না লাগলেও শুনুন ভালো করে, কারণ আমাদের সংস্কৃত সাহিত্যে একটি কথা আছে, হিতং মনোহারি চ দুর্লভং বচ। খুব ভালো করে মুখস্থ করে নেবেন কথাটা। হিতং মনোহারি চ দুর্লভং বচ। হিতকর এবং মনোহর বাক্য জীবনে কখনো শুনতে পাবেন না। এমন কোন কথা আপনি জীবনে শুনবেন না যেটা আপনার ভালো করবে অথচ শুনতে ভালো লাগবে। নিম পাতা তেতো, তাই খেতে ভালো লাগবে না। এমন কোন জিনিস নেই যে আপনার খেতেও ভালো লাগছে অথচ খুব টেস্টি, ভালো নয়, লাগবে। নিম পাতা সব সময় কারোই হয়, কড়াই হয়, কিন্তু তা আপনার শরীরের জন্য উপকারী। আর আপনি যদি এই মশলাদার খাবার খান, আপনার মুখে তো চটপটি স্বাদ আনবে, কিন্তু আপনার পেটের ভালোটা লাগবে। তাই এমন কোন জিনিস নেই যেটা আপনার শরীরকে ঠিক লাগবে অথচ খেতেও ভালো লাগবে। যে জিনিসটা আপনার শরীর ভালো লাগবে সেটা আপনার খেতে ভালো লাগবে না, যেটা খেতে ভালো লাগবে সেটা আপনার শরীর ভালো লাগবে। তাই যে কথাটা আপনার মঙ্গল করবে সেটা শুনতে ভালো লাগবে না, আর যেটা আপনার শুনতে ভালো লাগবে আপনার মঙ্গল করবে না। আপনি বিচার করে দেখে নেবেন এই কথা। তাই সব আমরা স্বার্থের জন্য যাই ঈশ্বরের কাছে। এবার মা তোমাকে কানের দুলটা দেবো, আমাকে এইটা করে দাও। এবার মা জোড়া পাখা দেবো তোমাকে, তুমি আমাকে এইটা করে দাও। সব নিজের নিজের লোভের কারণে যাই আমরা ঈশ্বরের কাছে। হ্যালো হ্যালো, আজ সেই মর্যাদা পুরুষোত্তমের প্রাণ প্রতিষ্ঠা দিবস। অযোধ্যায় এক সাজে সাজে রব, গোটা দেশ আজ উৎসব মানাচ্ছে। সেই সঙ্গে আমাদের এই আশ্রম দ্বারাও সেজে উঠেছে এক সুন্দর পরিবেশে। গোটা দেশ মানুষ আজ আনন্দ মুখরিত। সেই মর্যাদা পুরুষোত্তমের পুনরায় আজ প্রাণ প্রতিষ্ঠা দিবস। তাই আজকে আমাদের এই যে গীতা পাঠ, এই গীতা পাঠের মধ্য দিয়ে কিছু বাণী, কিছু তথ্য আজকে আমাদেরকে জানানো হচ্ছে। এবং শুধু জানানো হচ্ছে না, আমাদেরকে ভাববার কথা বলা হচ্ছে যে সত্যি সত্যি আমরা জগৎ সংসারে এসে কি করে গেলাম, কি কাজ করার জন্য আমরা এসেছিলাম। দেখুন রামচরিত মানসে বলছে, বিনু সৎসঙ্গ বিবেক না হয়, রাম কৃপা বিনু সুলভ না সয়। রামচরিত মানসে তুলসী বাবা বলছেন, বিনু সৎসঙ্গ বিবেক না হয়, রাম কৃপা বিনু সুলভ না সয়। যদি জীবনকে উপরের দিকে তুলে নিয়ে যেতে চান, তাহলে সব সঙ্গের দরকার। আর সব সঙ্গের কৃপা তবেই পাওয়া যাবে যদি আমার সেই রামের আশীর্বাদ। বিনু সৎসঙ্গ বিবেক না হয়, যদি আপনার বিবেক বোধ না জাগে, তাহলে সব সঙ্গের সঙ্গে মিলিত হতে পারবেন। আর সব সঙ্গ তবেই পাবেন যদি রামের কৃপা। বিনু সৎসঙ্গ বিবেক না হয়ে রাম কৃপা বিনু সুলভ না সয়। রামের কৃপা ছাড়া এ সম্ভব নয়। তাই আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছিল, শান্তি পাবো কিভাবে জগৎ সংসারে এসে? যেদিকেই তাকায় অশান্তির বাতাবরণ, তাকেই জিজ্ঞাসা করা হয় আমার সংসার অশান্ততে ভরে যাচ্ছে। এক একজনের এক এক রকম সমস্যা। আমি আগেই প্রথমেই একদম গীতা পাঠের বলেছি, পরীক্ষায় পাস করা, জীবনের সংসারের পরীক্ষায় পাস করা
বড্ড আলাদা বাবা। সংসারের পরীক্ষায় পাস করা বড্ড কঠিন, কারণ জীবনের পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় প্রশ্নপত্র সবার জন্য একরকম হয়। সেখানে আপনি না পড়াশোনা করে টুকে টুকেও পাস করতে পারেন, কিন্তু সংসারের পরীক্ষায় পাস করা এত সহজ নয়। এখানে টোকাটুকি চলবে না, কারণ সমস্যাটা এক একজনের এক এক রকম। কারোর স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে না, কারোর সন্তানের সঙ্গে হচ্ছে না, কারোর বাবা মায়ের সঙ্গে ঝামেলা, আবার যেখানে কাজ করা হয় সেখানে কারোর সঙ্গে হচ্ছে না। এই নিয়ে এই জগৎ সংসারের সমস্যা বিভিন্ন রকম। শান্তি কারোর বাড়িতে আজকাল। তাহলে কেন শান্তি নেই, কি কারণে শান্তি আমাদের চলে যাচ্ছে, এই শান্তিকে পেতে গেলে কি করতে হবে, চলো সেই ফর্মুলাই আজকে গীতা থেকে শুনবো, সেই কথাই আজকে গীতা থেকে শুনবো। গীতাতে তাই দুটো ফর্মুলার কথা বলেছে যে কেন আমাদের জীবনে শান্তি নেই। তাই গীতাতে বলছে, গীতা সাংখ্যযোগ, অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ 2য় অধ্যায়ের 71 নম্বর শ্লোকে বলছে, বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। বলছে শান্তি পেতে গেলে কি করতে হবে, তার আরো একটা ফর্মুলার গীতায় জ্ঞান যোগে বলা হচ্ছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ম জ্ঞানং লব্ধ্বা পরম শান্তিম অচিরেণাধিগচ্ছতি। এটা গীতার জ্ঞান যোগে, গীতার জ্ঞান যোগে এই শ্লোক বলা হচ্ছে। গীতার জ্ঞান যোগে দুটো ফর্মুলা কথা বলেছে যে কেন শান্তি নেই। কারণ আমি আজকে এখানে যে যুক্তিগুলো দেখাবো পুরো গ্রন্থ থেকে শ্লোক উদ্ধৃত করে করে, কোনো আমার নিজের কথা নয়। এই মধুসূদনের বাণী আপনাদেরকে একটু বঙ্গানুবাদ করে এবং ব্যাখ্যা করে শোনাচ্ছি। প্রত্যেকটা ফর্মুলা গীতা থেকে শোনানো হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমি অধ্যায় এবং শ্লোকও বলে দিচ্ছি। এই জন্য আমি যেখানে গীতা পাঠ করতে যাই অন্তত বলি ছোট্ট একটা কাগজ পেন নিয়ে আসুন, এবং যখন আপনাদেরকে ফর্মুলাগুলো বলা হচ্ছে সেগুলো একটুখানি খাতায় নোট করে নিন, কারণ আপনি গীতা গ্রন্থ খুঁজে পাবেন না। 700 শ্লোকের মধ্যে আপনি হাত ধরে পাবেন না এই শ্লোকটা কোন জায়গা থেকে বলেছে। আর যদি একবারেই কিছু না পারেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে, একবার দেখে নেবেন। এই ভিডিও লোড হবে ইউটিউব চ্যানেল কয়েকদিন আগে। তো বলা হচ্ছে, শুনুন কি সুন্দর ফর্মুলা দেওয়া হচ্ছে। যদি আমরা জীবনে শান্তি পেতে চাই তাহলে কি করতে হবে, বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। প্রথম ফর্মুলাতেই বলছে যদি আমাদের জীবনে শান্তি দূর করতে, শান্তি পেতে চাই তাহলে কামনাকে দূর করতে হবে। বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার। কামনাকে ত্যাগ করতে হবে এবং অহংকারকে ত্যাগ করতে হবে এবং নির্মম ভাব ঈশ্বরের বাণী গ্রহণ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কি বলতে চাইলে, কামনা, আমরা যত কামনার পিছনে ছুটবো তত আমাদের জীবন থেকে শান্তি চলে যাবে। 10,000 টাকা পাচ্ছিলাম, ভাবছি এতেও হচ্ছে না, আরো আমার 10,000 টাকা চাই, ছুটছি সারা রাত দিন, খাওয়া নেই, কিচ্ছু নেই, মরিচিকার মতো ছুটে চলেছে। 2 তলা ফ্ল্যাট কি করে আরো 4 তলা হবে, ছুটে চলেছে। 2 বিঘে জমি কি করে 10 বিঘে জমি হবে, ছুটে চলেছে। কেউ শান্তি পাওয়ার জন্য ছুটি না, শান্তি বিঘ্ন করার জন্য আমরা ছুটে চলেছি। তাই প্রথমেই বলছে, বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ। দেখুন এই জগৎ সংসারে বেঁচে থাকতে থাকতে আমরা নরকের মধ্যে প্রবেশ করি। দেখুন মরার পর কি হবে আমরা জানি না, কেউ আমরা মরার পর কোথায় যাবো কেউ জানি না, কিন্তু মরার আগেই আমরা আমাদের সংসারটাকে যে নরক বানাই, তার উদাহরণ আপনাদের কাছে আমি দিচ্ছি।
নরকে যাওয়ার জন্য তিনটে দ্বার। প্রথমে বলা হলো যে কামনাকে দূর করতে হবে। যদি কামনাকে দূর করতে না পারেন তাহলে আপনার সংসার নরকে পরিণত হবে। সেখানেও গীতাতে কি বলছে? গীতাতে বলছে, গীতা 16 নম্বর অধ্যায় 21 নম্বর শ্লোকে বলছে, ত্রিবিধাং নরকস্য দ্বারং নাশাৎ মনঃ কাম ক্রোধস্তথা লোভ তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। যদি আমাদের জীবন থেকে কামনা ত্যাগ না করতে পারি তাহলে আমাদের সংসারটা নরকে পরিণত হবে। সেই জন্য গীতাতে বলা হচ্ছে নরকে যাওয়ার জন্য তিনটে দরজা। যদি বেঁচে থাকতে থাকতেই কেউ নরকে যেতে চান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি পৌঁছে যাবেন। দেখুন তার ঠিক ফর্মুলা বলা হয়, আপনাকে মরার পর নরকে যেতে হবে না, মরার আগেই আপনি নরকে পৌঁছে যাবেন। তার ফর্মুলাও মধুসূদন গীতাতে বলছে। কি বলছে? গীতার 16 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলছে, কি বলছে? নরকস্য ত্রিবিধং দ্বারং। দ্বার মানে হচ্ছে দরজা, নরকস্য মানে হচ্ছে নরকে, নরকস্য ত্রিবিধং মানে হচ্ছে তিন প্রকার। নরকস্য ত্রিবিধং দ্বারং নাশাৎ মনঃ। নাশ করার জন্য, বিনাশ করার জন্য তিনটে দরজা করা হতো। কি বললো? কাম ক্রোধ তথা লোভ। কাম ক্রোধ আর লোভ। কাম ক্রোধ তথা লোভ তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। মধুসূদন স্পষ্ট বলছে, যদি আমরা সংসারকে নরক করতে না চান তাহলে এই তিনটের হাত থেকে দূরে থাকুন। কি কি? কাম, ক্রোধ আর লোভ। কামের ভাই হচ্ছে ক্রোধ আর ক্রোধের ভাই হচ্ছে লোভ। ভালো করে ভেবে দেখুন, এই কামনার জন্য আমরা কত সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। কামনা, আমরা শান্তির পেছনে ছুটি না। সন্তান পুত্রকে নিয়ে কি করে ভালো থাকবো সেই পেছনে আমরা ছুটি না। কি করে দেখবেন 10,000 টাকা আমার 20,000 টাকা কি করে হবে, 10 তলা আমার 20 তলা কি করে হবে, 2 বিঘে 4 বিঘে কি করে হবে। সব সময় যদি আমরা এই কামনার পিছনে ছুটতে থাকি, মরিচিকার মতো আপনাকে ছুটিয়ে নিয়ে যাবে। এই জন্যই অনেক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, পিতা পুত্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভ্রাতা ভগিনীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। সেই জন্য প্রথমেই বলছে কামনাকে দূরে নিয়ে যাও, নইলে আপনার জীবনে শান্তি আসবে না। ক্রোধ, ক্রোধ কি ভয়ঙ্কর। দ্বিতীয় ফর্মুলায় বললো ক্রোধ কি ভয়ঙ্কর আপনারা জানেন। আপনার বাড়িতে যে গরু দুটো আছে এমনিতে তো খুবই শান্ত, কিন্তু যদি একবার মারামারি লেগে যায় তখন তাদেরকে আটকানো যায় না। এই একটা ক্রোধের কারণেই দুর্যোধনের বিনাশ ঘটেছিল, ক্রোধ। সেই জন্য কি বলছেন? না যুদ্ধ করিয়া দিব সুচাগ্র মেদিনী। পঞ্চপাণ্ডব বলছে আমাদেরকে 5টা গ্রাম ছেড়ে দাও, আমাদের আর কিছু প্রয়োজন নেই, আর কিছু দরকার নেই, শুধু 5টা গ্রাম দাও। গোটা তোমার এই রাজত্বের মধ্যে শুধু 5টা গ্রাম দাও, আমরা মা স্ত্রীকে নিয়ে, আমি সন্তানকে নিয়ে আমি সুখে থাকতে পারবো। দুর্যোধন কি বলছে? না যুদ্ধ করিয়া দিব সুচাগ্র মেদিনী। যুদ্ধ না করে সূর্যের তলায় যতটুকু মাটি ওঠে ততটুকুও দেবো না। দেখুন কেমন অহংকারের কথা। সেই জন্যই তো আজকে আমাদের গীতা শোনার প্রয়োজন। সেই জন্যই তো আজকে আমাদের একটু ধূপকাঠিটা সরিয়ে দেবেন না? সেই জন্যই তো আজকে আমাদের ভাগবত শোনার প্রয়োজন। সেই জন্যই তো আজকে আমাদের রামায়ণ গ্রন্থ শ্রবণ করা দরকার। সেই জন্যই তো মহাভারত গ্রন্থ শ্রবণ করা দরকার, ভাগবত শ্রবণ করা দরকার। আজকে সন্তানদেরকে মহাভারত শোনানো দরকার আর রামায়ণ শোনানো দরকার বিশেষ করে। কেন? রামায়ণ হচ্ছে ত্যাগের প্রতীক আর মহাভারত হচ্ছে লোভের প্রতীক। দুর্যোধন লোভের জন্য সব কিছুকে ডুবিয়ে দিল, অহংকারের জন্য সব কিছু পতন করলো। অমনি রামায়ণের দিকে তাকিয়ে দেখুন,
রামায়ণ হচ্ছে ত্যাগের আদর্শ প্রতীক। কিরকম ভাবে রামচন্দ্র সিংহাসনে বসতে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই সিংহাসনে বসবে, অমনি বলা হলো তোমাকে 14 বছরের জন্য বনবাস। তার পরিবর্তে ভরত বসবে সিংহাসনে। রামচন্দ্রের যেমন পাওয়ার কোনো লোভ নেই, ত্যাগ করার কোনো দুঃখই নেই, সঙ্গে সঙ্গে রামচন্দ্র প্রস্তুত হয়ে গেল। ভালো করে ভেবে দেখুন, আপনার আমার মধ্যে যদি এই অবস্থা হতো, আপনার আমার মধ্যে যদি এই অবস্থা হতো, যদি 1 টাকা ভাগে কম হয় মাথা ফাটিয়ে দিচ্ছে ভাইয়ের। 1 টাকা যখন সম্পত্তির ভাগ হচ্ছে, যদি 1 টাকা কম হয় ভাইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হবে। সেখানে রামায়ণের দিকে তাকিয়ে দেখুন, সিংহাসন চলে গেল, তবু রামচন্দ্রের কোনো দুঃখ নেই। অন্যদিকে ভরতকে যখন বলা হচ্ছে সিংহাসন নেওয়ার জন্য, ভরত বলছে সিংহাসন আমার প্রয়োজন নেই। ভরত গিয়ে দাদার খড়ম মাথায় করে এনে সিংহাসনে রেখে সিংহাসন চালিয়েছে। ভালো করে ভেবে দেখুন, ভাইয়ের জন্য ভাইয়ের ত্যাগ। আবার ভালো করে ভেবে দেখুন, স্বামীর জন্য স্ত্রীর ত্যাগ। সীতা দেবীর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। যদি এখন আমাদের স্ত্রী হতো তাহলে যেত 14 বছরের জন্য বনবাস, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। লক্ষ্মণ রামচন্দ্রের স্ত্রী সীতা দেবী, সে তো রামচন্দ্রের সঙ্গে ছিল। ভালো করে ভেবে দেখুন, স্বামীর জন্য স্ত্রীর ত্যাগ। লক্ষ্মণের পত্নী উর্মিলা 14 বছর তার স্বামীকে ছেড়ে থাকলো। এর থেকে ত্যাগের আদর্শ প্রতীক আর কি হতে পারে? তাই যদি ত্যাগ সম্বন্ধে জানতে চান তাহলে রামায়ণকে জানতে হবে, রামচন্দ্রকে জানতে হবে। রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, সেই ত্যাগের। তাই দুঃখ দূর করার, শান্তি লাভ করার কারণে বলল, আপনি আপনার সংসারকে নরকে পরিণত করেন যদি এই 3টে জিনিস থেকে দূরে না থাকেন। ত্রিবিধং নরকস্য দ্বারা কাম, ক্রোধ। ক্রোধ কি ভয়ঙ্কর। আর এর ভাই কি? এর ভাই হচ্ছে লোভ। লোভ হচ্ছে আরেক ভাই। এই লোভের কারণেই কত সংসার বরবাদ হয়ে গেছে। ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সংসারকে নরক করে তুলেছে। সেই জন্যই বলতে শুনবেন, সংসার তো নয় নরক, যেতে ইচ্ছা করে না। ভালো করে ভেবে দেখবেন, আমরাই কেউ কেউ বলে থাকি এ সংসার নয় নরক, এখানে প্রবেশ করা যায় না। দেখুন, আমরা আমাদের কি কর্তব্য হওয়া উচিত বলা হচ্ছে, পশু তার নিজের ধর্ম থেকে উপরে ওঠার চেষ্টা করে। পশুর মধ্যে পশুত্ব ধর্ম থাকে। এই পশুত্ব ধর্ম আমরা ত্যাগ করে যেন মনুষ্যত্বের ধর্ম যেতে পারি। যদি আপনি দেখবেন কুকুরকে খেতে দেন, সবার কাছ থেকে কেড়ে কিভাবে নিজে খাবো শুধু সেই চেষ্টা করে। এ হচ্ছে পশুর ধর্ম। আর আমাদের মানুষের কি ধর্ম হওয়া উচিত? মানুষের ধর্ম হচ্ছে আমি নিজেও বাঁচবো, আরো 10 জনকে বাঁচাবো। আর দেবতার ধর্ম কি? দেবতার ধর্ম হলো আমি নিজে মরে গেলেও মানুষকে আমি বাঁচাবো, এই হচ্ছে দেবতা। তাই আজকে আমাদের পশুত্ব থেকে মনুষ্যত্বের উপরে আজকে ওঠা দরকার। কিন্তু আজকে আমরা কোন জায়গায় যাচ্ছি? আজকে আমরা নরকের রাস্তায় যাচ্ছি। আমরা আমাদের সংসারকে নরকগামী করে তুলছি। যদি আমাদের জীবন থেকে দুঃখ দূর করতে চাই, যদি আমাদের জীবনে শান্তি আনতে চাই, তাহলে বলা হচ্ছে যে আমাদের জীবনে যেন, আমাদের জীবনকে যেন অশান্ত করে না তুলতে পারে। আমাদের জীবন থেকে যেন কাম, ক্রোধ, লোভকে দূরে সরিয়ে রাখতে পারি, অহংকারকে দূরে সরিয়ে রাখি, নইলে আমাদের জীবনে কোনোদিনই শান্তি আসবে না। গীতার জ্ঞানযোগে বলছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরো সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধ্বা পরম শান্তিম অচিরেণাধিগচ্ছতি। গীতার জ্ঞানযোগে বলছে, কি বলছে?
কিভাবে আমরা আমাদের জীবনকে আমাদের সংসারকে, আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে কিভাবে শান্তি এনে দিতে পারি, তাই বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ম জ্ঞানং লব্ধ্বা পরম শান্তিম অচিরে নাধিগচ্ছতি। যদি আমাদের জীবনকে, যদি আমাদের পরিবেশকে শান্তি এনে দিতে চায়, তাহলে প্রথমেই শ্রদ্ধাবান হওয়া প্রয়োজন। আমাদের জীবনকে শ্রদ্ধাবান হওয়া প্রয়োজন। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, নইলে আমাদের জীবনে জ্ঞান আসবে না। আমাদের জীবনে শান্তি আসতে গেলে আমাদের জীবনে জ্ঞানের প্রয়োজন, আর এই জ্ঞান আনতে গেলে শ্রদ্ধাবান হওয়ার প্রয়োজন। অশ্রদ্ধাবান ব্যক্তির জীবনে কোনোদিন শান্তি আসে না। ভালো করে ভেবে দেখুন, মহাভারতে এত চরিত্র থাকতে মধুসূদন অর্জুনকেই কেন গীতার বাণী বলেছেন? একটু মন দিয়ে ভালো করে ভেবে দেখবেন। মহাভারতে গীতার বাণী কেন অর্জুন শ্রীকৃষ্ণকেই শুনিয়েছেন? খুব ভালো করে ভেবে দেখবেন। সেখানে আরো অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি ছিল, বিশ্ব ছিল, দ্রোণাচার্য ছিল, কৃপাচার্য ছিল, বড় বড় জ্ঞানী ব্যক্তি ছিল, কিন্তু তাদেরকে তো ওই গীতার বাণী বলা হয়। কেন অর্জুনকেই গীতার বাণী শোনানো হলো? তাই বলছে গীতা গ্রন্থের সাংখ্যযোগে বলছে, যখন সম্পূর্ণরূপে অর্জুন সমর্পণ করে দিয়েছে তখনই গীতার বাণী শুনিয়েছে। তাই বলছে অর্জুন বলছেন, কার্পণ্য দোষ উপাত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছে সন্নিশ্চিতং ব্রূহিতং মে শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্যম। অর্জুনকে যুদ্ধক্ষেত্রে এসে যখন বলছে তুমি যুদ্ধ করো, অর্জুন বলছে এই যুদ্ধ আমি করতে পারবো না। কেন না? কাদেরকে তুমি যুদ্ধ করতে বলছো? এরাই আমার ভাই, কেউ আমার শালা, কেউ আমার পিতামহ, এদেরকে আমি ধারালো অস্ত্র দিয়ে মারতে পারবো না। এই যখন অবস্থা, অর্জুন বলছেন কার্পণ্য দোষ উপহত স্বভাব, আমার মধ্যে কার্পণ্য দোষ বিরাজ করছে, আমার দ্বারা এদেরকে মারা সম্ভব নয়। পৃচ্ছামি তাং ধর্ম সম্মূঢ় চেতা, কোনটা আমার কর্তব্য কর্ম আর কোনটা আমার ধর্ম আমি বুঝতে পারছি। হে মধুসূদন, আমি তোমার শিষ্যত্ব অবলম্বন করলাম, তুমি আমাকে বলে দাও কোন রাস্তায় আমি যাব। ভালো করে ভেবে দেখুন, অর্জুন যখন সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের পদতলে শুয়ে বলছে আমি বুঝতে পারছি না কোনটা আমার জীবনের কর্তব্য কর্ম আর কোনটা আমার জীবনের ধর্ম, ঠিক এই সময় অর্জুনকে মধুসূদন গীতার বাণী বলছেন, এর আগে কিন্তু নয়। তাই ঈশ্বরের কৃপা লাভ করতে গেলে দুটি গুণ থাকা দরকার আমাদের মধ্যে, যেটা অর্জুনের মধ্যে ছিল। কি গুণ থাকা দরকার? তত্ত্ব জিজ্ঞাসু। যদি জিজ্ঞাসা করার মনোভাব না থাকে তাহলে ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হয়। আর সম্পূর্ণরূপে যখন ঈশ্বরকে স্মরণ করবেন যে ঈশ্বর আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, তুমিই আমাকে বলে দাও কোন রাস্তায় যাব। আপনি আপনার সন্তানকে পড়াতে দিয়েছেন কোন শিক্ষক মহাশয়কে, এবার শিক্ষক মহাশয়কে গিয়ে বলছেন আমি জানি না কোনটা করলে ভালো হয়, আপনি ভালো করে বলুন। ভালো করে ভেবে দেখবেন, এই সময় শিক্ষক বলবেন ঠিক আছে আমি ওর দায়িত্ব নিলাম। যদি বলেন আপনার কাছে শুধু পড়াতে দিলাম, পড়ান, বাকি আমি সব করবো, তাহলে কিন্তু সব দায়িত্ব নেয় না। তাই ঈশ্বরের কাছে যখন সম্পূর্ণরূপে সমর্পণ করে দিল মধুসূদন, বলছে কোনটা আমার কর্তব্য কর্ম আর কোনটা আমার ধর্ম আমি বুঝতে পারছি না। অর্জুন বলছে, অর্জুনের জীবনের একটি জায়গায় দিশাহারা হয়ে পড়েছে। ভালো করে ভেবে দেখবেন, আমরাও জীবনের একটি জায়গায় চলতে চলতে দিশাহারা হয়ে যায়। অনেক সময় সমস্যা এসে এমন ভাবে আমাদেরকে জড়িয়ে ধরে, কোন রাস্তায় যাব আর কোন রাস্তায় যাব না আমরা বুঝে উঠতে পারি না। তাই অর্জুন বলছেন কোনটা আমার কর্তব্য কর্ম আর কোনটা ধর্ম আমি বুঝতে পারছি না। কি কর্তব্য কর্ম আর কোনটা বা ধর্ম? ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম শব্দের অর্থ যে দুই ধাতু অন করলে সংস্কৃত হয় ধর্ম, মানে যেটা ধারণ করার ক্ষমতা।
একজন ক্ষত্রিয়ের কি ধর্ম হওয়া উচিত? একজন ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। আমাদের দেশের ক্ষত্রিয় কারা? বিএসএফ, সিকিউরিটি ফোর্স হচ্ছে আমাদের দেশের ক্ষত্রিয়। তাই এদের যুদ্ধ করা কর্তব্য। তাহলে অর্জুন যদি একজন ক্ষত্রিয় হয় তাহলে তার যুদ্ধ করাই কর্তব্য। যদি যুদ্ধ করতে এসে যখন দেখছে তার পিতা মাতা ভাই বোন তারই সামনে দাঁড়িয়ে আছে, তাহলে কি করে অর্জুন যুদ্ধ করবে? তাই অর্জুন বলছে কোনটা আমার ধর্ম, আমি এখন যুদ্ধ করবো কিনা বুঝতে পারছি না। আমি আমার কর্তব্য কর্মও বুঝতে পারছি না। কর্তব্য কর্ম কি? ভালো করে ভেবে দেখবেন, স্ত্রীকে রক্ষা করা। আমরা যখন বিয়ে হয় ভালো করে দেখবেন, ছেলের হাত নিচে থাকে আর মেয়ের হাত উপরে থাকে, মানে কারোর দায়িত্ব নেওয়া হয়। মেয়ের হাত কিন্তু নিচে থাকে না, মেয়েদের হাত উপরে থাকে, ছেলের হাত নিচে থাকে, মানে তোমার দায়িত্ব দিচ্ছি সারা জীবনের মতো। এই জন্যই মেয়ের হাত উপরে থাকে, ছেলের হাত নিচে থাকে। এখন কোন স্ত্রীকে রক্ষা করা ধর্ম। যদি কোন স্ত্রীকে অপমান করে তার স্বামীর সামনে, তাহলে সেই স্বামীর ধর্ম হওয়া উচিত স্ত্রীকে রক্ষা করা উচিত। এটা যেমন একজন স্বামীর ধর্ম হওয়া উচিত, তাহলে কোন পিতামাতা যখন বয়স হয়ে যায়, সেই স্ত্রী যখন বলে তোমার পিতামাতার কাছে আমার থাকতে ভালো লাগছে না, চলো ফ্ল্যাট নিয়ে অন্য জায়গায় থাকো, তাহলে এটাও তো আমার কর্তব্য কর্ম নয়। যে পিতামাতা আমাকে মানুষ করলো, যে পিতামাতা আমাকে বড় করলো, যে পিতামাতাকে স্তন খাওয়ালো, স্তন নয় রক্তপান করালো, রক্তপান, সেই পিতামাতাকে পরিত্যাগ করে যাওয়াটা কি সন্তানের কর্তব্য কর্ম হওয়া উচিত? তাহলে আমার ধর্ম যেমন পত্নীকে রক্ষা করা, সেরকম আমার কর্তব্য কর্মও তো পিতামাতাকে রক্ষা করা। তাহলে এই জায়গায় এসে সেই কর্তা কি করবে? ঠিক অর্জুনের যেমন অবস্থা, ক্ষত্রিয়ের ধর্ম পালন করবে না সন্তানের ধর্ম পালন করে যুদ্ধক্ষেত্রে সবাইকে রক্ষা করবে? কি করবে? অর্জুন দিশাহারা হয়ে পড়েছে, কি তার করা উচিত বুঝতে পারছে। তাই দেখুন গীতা কতটা অথেন্টিক, গীতা কতটা আজ থেকে 5000 বছর আগে গ্রন্থ হচ্ছে গীতা। সেই গীতা আজকে জীবনের জন্য কতটা উল্লেখযোগ্য, সন্তানদেরকে কতটা জানানো প্রয়োজন, আজকে ভালো করে ভেবে দেখুন। তাহলে অর্জুন যেমন দিশাহারা হয়ে যায়, আমাদের সংসারে এই ধরনের যারা অর্জুন আছি, যাদের সামনে এই ধরনের সমস্যা উপস্থিত হয়, তারাও দিশাহারা হয়ে পড়বে, কি করবে বুঝতে পারবে। ঠিক তখন অর্জুন যেটা করেছে, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ মধুসূদনের কাছে সব সমর্পণ করে দিয়ে বলছে, হে মধুসূদন, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করবো, আমার কর্তব্য কর্ম পালন করব না আমি আমার ধর্ম পালন করব, কোনটা করবো, কি আমার করণীয় হওয়া উচিত? এই জন্য গুরু খুব সাবধানে গুরু করবে। গুরু শব্দের অর্থ হচ্ছে, গুরু আর রু দুটো শব্দ আছে। গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার থেকে, রু শব্দের অর্থ হচ্ছে আলোর দিকে নিয়ে যায়। গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, এমন যেন না হয় গুরু আপনাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য গুরু করবেন খুব যাচাই করে, যাকে তাকে জীবনে গুরু করা উচিত নয়, নইলে আপনাকে অতলে তলিয়ে দেবে। দেখে নেবেন গুরুর মধ্যে সেই জ্ঞান আছে কিনা, আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছে না, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, দরকার হলে গুরু ত্যাগ করবে। এই জন্য গুরু করার আগে ভালো করে যাচাই করে গুরু করবেন। গুরু আমাদের দুটো জিনিস দেখিয়ে দেয়, কি? দিশা এবং দশা। গুরু আমাদের জীবনে দুটো দিক দেখিয়ে দেয়, দিশা এবং দশা। দিশা শব্দের অর্থ হচ্ছে রাস্তা, আর দশা শব্দের অর্থ হচ্ছে অবস্থা। আমাদের চলার রাস্তা যদি ভুল হয়, তাহলে আমাদের জীবনের অবস্থাও খারাপ হবে। ভালো করে ভেবে দেখুন, আমি যেতে চাইছি কোটাসুর বা সাঁইথিয়া, তাহলে আমাকে এইখানে নেমে বাঁ দিক থেকে যেতে হবে। এখন যদি আমার দিশা বাঁ দিক থেকে না গিয়ে ডান দিকে যায়, পৃথিবী তো গোল, একদিন না একদিন তো পৌঁছাবেন, পৌঁছাতে দেরি হয়ে যাবে, তাহলে আপনি কি কোটাসুর পৌঁছাতে পারবেন? কোটাসুর পৌঁছাতে তো পারবেন হয়তো, কিন্তু অনেক দেরি হয়ে যাবে, কারণ আমার রাস্তাটা তো ভুল। তাই যদি আমাদের জীবনের দশা ভুল হয়,
দিশা যদি ভুল হয় তাহলে দশা ভুল হবে, আর যদি দিশা ঠিক হয় তাহলে দশাও ঠিক হয়। তাই গুরু আমাদের জীবনের দিশা রাস্তা ঠিক করে দেয় চলার, আর এই রাস্তা ঠিক করে দিলে আমাদের দশাও ঠিক হবে। তাই ভালো করে ভেবে রাখুন, জীবনে শান্তি লাভ করতে গেলে তার ফর্মুলা বলা হলো গীতায়, কি বললো? শ্রদ্ধাবানা লভতে জ্ঞানম। যদি আমরা জীবনে শান্তি পেতে চাই তার তিনটে ফর্মুলা বলা হলো। প্রথম হলো শ্রদ্ধাবান হওয়া দরকার। ভালো করে ভেবে দেখুন, এখানে খোল বাজানো হচ্ছে, এখানে খঞ্জনীয় বাজানো হচ্ছে, এখানে হারমোনিয়ামও বাজানো হচ্ছে, কিন্তু প্রত্যেকের একজন গুরু আছে। এমন হতে পারে জ্ঞানী ব্যক্তি গুরু ছাড়াই হয়তো সেই জায়গায় পৌঁছেছে, সেটা খুব কম, কিন্তু একজন না একজন গুরু আছে, কারোর কাছে আমাকে শিখতে হয়েছে। সেটা আমি তবলা বাজানো শিখি, গিটার বাজানো শিখি, গান বাজানো শিখি, যাই শিখি, কোন একজন গুরু তো আমার দরকার যে আমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে। তাই বলা হয়েছে, এই জন্য জ্ঞান লাভ করতে গেলে শ্রদ্ধাবান হওয়া হবে। কিরকম ভাবে? একটা ছোট্ট উদাহরণ, আপনি হয়তো মায়ের কাছে আলু পোস্তর তরকারি রান্না করা শিখবেন, তাহলে আপনি কি করবেন? মাকে গিয়ে বলবেন, মা এই রান্নাটা আমি জানি না। যদি এইভাবে শ্রদ্ধা সহকারে বলেন, মা এই রান্নাটা আমি জানি না, তুমি কি আমাকে শিখিয়ে দেবে এই রান্নাটা? এই জগতের কোন এমন মা আছে যার সন্তানকে শেখাবে? আর যদি আমরা মায়ের কাছে গিয়ে বলি, মা তুমি আমাকে কি শিখিয়ে দেবে কি দেবে না? যদি তর্জনী তুলে বলি, আমাদের হাতের 5টা আঙুল আছে, তার 5টা নাম আছে। একে বলা হয় বৃদ্ধাঙ্গুলি, একে বলা হয় তর্জনী, একে বলা হয় মধ্যমা, একে বলা হয় অনামিকা, একে বলা হয় কনিষ্ঠা। এটার নাম তর্জনী। কেন? তর্জন বর্জন করে বলে এর নাম তর্জনী। যদি এইভাবে এখানে হারমোনিয়াম শিখতে গিয়ে যদি বলে, আপনি আমাকে শেখাবেন কি, যদি এইভাবে বলে, তাহলে কোনো গুরু শেখাবে না। শেখাবার ইচ্ছা থাকলেও শেখাবে না। তাই প্রথম যে জিনিসটা থাকা দরকার সেটা হচ্ছে শ্রদ্ধাবান হওয়া দরকার জীবনে। আপনি লেখাপড়ায় শিখতে যান, রান্নায় শিখতে যান, গান শিখতে যান, চাষ শিখতে যান, যাই শিখতে যান, শ্রদ্ধাবান না হলে আপনি শিখতে পারবেন না। অহংকার পূর্ণ ভাব নিয়ে যদি আপনি গুরুর কাছে যান, শেখাবে না। তাই একদম সব ত্যাগ করে গুরুর কাছে যাওয়া দরকার, এছাড়া আপনি শিক্ষা লাভ করতে পারবেন না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এরপরে কি বলছে? তাৎপর অ্যাক্টিভ হতে হবে আপনাকে। আপনি লেখাপড়া তো শিখতে যান আর 9টা পর্যন্ত ঘুমাচ্ছেন, আপনি গান বাজনা তো শিখতে যান আর সবার শেষে গিয়ে উপস্থিত হন, কি করে গান বাজনা শিখবেন? আপনি চাষ করবেন, সবার চাষ করা হয়ে গেল, সবাই যখন আলু তুলে নিচ্ছেন তখন আপনি বসাতে যাচ্ছেন, আপনার আলু তোলা হবে? আপনার আলু চাষ হবে? হবে না। কারণ আপনি তৎপর নয়, আপনি অ্যাক্টিভ নন। এই জন্য সন্তানকে শিক্ষা দেওয়ার আগে আগে অ্যাক্টিভ করুন, তৎপর করুন। সকাল সকাল ওঠার অভ্যাস করুন, তার আগে নিজে ওঠার অভ্যাস করে তুলুন। সঠিক সময়ে সঠিক কাজ করার চেষ্টা করুন, কারণ জীবনের সময় অত্যন্ত কম, আয়ু অত্যন্ত কম, পৌঁছাবেন কখন? তাই বলা হচ্ছে, আয়ুষ কাময়ে কোপি না লভ্যতে স্বর্ণকটিভিঃ। আয়ুষ কাময়ে কোপি না লভ্যতে স্বর্ণকটিভিঃ নশ্চেন নিরার্থকম নীতি কাচানি ততোধিকা। এই জীবনের আয়ু অত্যন্ত কম। কেউ কেউ আমরা সেই অস্তাচলের দিকে হাঁটতে চলেছি, প্রত্যেক দিন একটা করে দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, একটা করে ঘন্টা, একটা করে মিনিট, একটা করে সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। তাই আর কবে সেই মধুসূদনকে ডাকবেন, আর পরে সেই মর্যাদা পুরুষকে ডাকবেন, আর সময় যে বড্ড কম, আমরা যে জীবনের অস্তাচলের দিকে যেতে চলেছি। তাই চলুন সেই পরম পিতাকে আশ্রয় করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাই তৎপর হন, সময় কম, তৎপর হন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ম। যদি আপনি তৎপর হন, যদি আপনি শ্রদ্ধাবান হন, তাহলেও জ্ঞান লাভ করতে পারবেন না, তাহলেও আপনি আপনার জীবনে শান্তি আনতে পারবেন না। যদি ইন্দ্রিয় সংযমী না হন, এত স্পষ্ট কথাই বলছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ম। আমাদের এই যে ইন্দ্রিয়গুলো এক একটা
ঘোড়ার মতো, চোখ, কান, নাক, জিহ্বা, কর্ণ, নাসিকা, এগুলো এক একটা ঘোড়ার মতো। এই ইন্দ্রিয় রূপ ঘোড়াগুলো আমাদের শরীরকে টেনে নিয়ে যাচ্ছে। আর এই শরীর যদি ইন্দ্রিয়ের বসে যেতে থাকে তাহলে আমাকে গর্তের মধ্যে গিয়ে ফেলবে। তাই ইন্দ্রিয় সংযমী যদি আমি হতে না পারি তাহলে আমার জীবনে শান্তি আসবে না। এই জন্য শান্তি লাভ করতে গেলে জ্ঞানের দরকার, আর জ্ঞান লাভ করতে গেলে আপনাকে ইন্দ্রিয় সংযমী হতে হবে। যদি ইন্দ্রিয় সংযমী না হয় তাহলে আমার জীবনে শান্তি আসবে না, জ্ঞান লাভ করতে হবে। তাই বলা হচ্ছে, তাই মধুসূদন বলছেন যে জীবনে যদি তুমি শান্তি লাভ করতে চাও তাহলে শ্রদ্ধাবান হও, সকলকে সম্মান করতে শেখো। আমরা বড়রা যদি সম্মান করতে না শিখি, যদি আমাদের গুরুদেবকে নতমস্তকে প্রণাম করতে না শিখি, তাহলে আমাদের সন্তানরা শিখবে কিভাবে? এই জন্য আমাদেরকে আগে এই সংস্কার আনা দরকার, শ্রদ্ধাবান হওয়া দরকার। শুধু শ্রদ্ধাবান হলেই চলবে না, তৎপর হওয়া দরকার, অ্যাক্টিভ হওয়া দরকার। জীবনের সময় চলে যাচ্ছে, আর কে কটা দিন বাঁচবো আমরা কেউ জানি না। জীবনের শেষ দিনে আপনার ওই টাকা পয়সা সঙ্গী হবে না। আপনি যেটাকে এখন অমর বলে সঞ্চয় করে রেখেছেন, শেষ দিনে কিন্তু সেইগুলোর জন্যই আপনার সন্তানের মধ্যে ঝামেলা হবে। ভালো করে ভেবে দেখবেন, খুব ভালো করে মন দিয়ে ভেবে দেখবেন আমি যে কথাগুলো বলি। যার জন্য যেগুলো আপনি সঞ্চয় করছেন, আপনার জন্য কিছু সঞ্চয় করছেন না, আপনার সন্তানের জন্য সঞ্চয় করে যাচ্ছেন। আপনার জন্য আপনি কি সঞ্চয় করেছেন? সেই মধুসূদনের জন্য কিছুক্ষণ সময় দিয়েছেন কি? যদি বলা হয় চলো না একটু কীর্তন গান হচ্ছে শুনে আসি, আমার বাবা সময় তোমায় নেই, তোমার সময় নেই, তুমি যাও। তার মানে যারা কীর্তন তালায় আছে, যারা ভাগবত তালায় আছে, যারা গীতা তালায় আছে, তাদের সময় নেই বলে আছে। আর যাদের সময় আছে তারা তো কাজ করছে, তাদের তো এইসব কাজ করার সময় নেই, তাদের তো এখানে আসার সময় নেই। তাই যখন কাউকে কোনো কথা বলবেন বুঝে শুনে কথা বলবেন। এই কথা হচ্ছে খুব মারাত্মক, বাক্য বান হচ্ছে মারাত্মক। একবার মুখ দিয়ে বেরিয়ে গেলে আর আসে না। সেই জন্য দেখবেন মা সন্তানকে কিছু ছড়ানোর জন্য অনেক কিছু লোক থাকে। মা হয়তো রান্না করছে, সন্তান হয়তো কাঁদছে, কখনো দেখবেন বেলুন দিয়ে দিচ্ছে ভুলানোর জন্য, কখনো ওই লাল কাঠি দিয়ে দিচ্ছে, কখনো দুধের মুখে ধরিয়ে দিচ্ছে। সন্তান তাতেও যখন এতেও যখন বাঘ মানে না এবং কান্নাকাটি করতে থাকে, তখন মা সন্তানকে তার স্তন পান করা। ঈশ্বর আমাদেরকে লোভ দেখা, কেমন লোভ দেখা? আমরা সব স্বার্থের দাস। কিরম করে? শুনতে ভালো না লাগলেও শুনুন ভালো করে, কারণ আমাদের সংস্কৃত সাহিত্যে একটি কথা আছে, হিতং মনোহারি চ দুর্লভং বচ। খুব ভালো করে মুখস্থ করে নেবেন কথাটা। হিতং মনোহারি চ দুর্লভং বচ। হিতকর এবং মনোহর বাক্য জীবনে কখনো শুনতে পাবেন না। এমন কোনো কথা আপনি জীবনে শুনবেন না যেটা আপনার ভালো করবে অথচ শুনতে ভালো লাগবে। নিম পাতা তেতো, তাই খেতে ভালো লাগবে না। এমন কোনো জিনিস নেই যে আপনার খেতেও ভালো লাগছে অথচ খুব টেস্টি, ভালো না লাগবে। নিম পাতা সবসময় কারোই হয়, কড়াই হয়, কিন্তু তা আপনার শরীরের জন্য উপকারী। আর আপনি যদি এই মশলাদার খাবার খান, আপনার মুখে তো চটপটি স্বাদ আনবে, কিন্তু আপনার পেটের বারোটা বাজবে। তাই এমন কোন জিনিস নেই যেটা আপনার শরীরকে ঠিক লাগবে অথচ খেতেও ভালো লাগবে। যে জিনিসটা আপনার শরীর ভালো লাগবে সেটা আপনার খেতে ভালো লাগবে না, যেটা খেতে ভালো লাগবে সেটা আপনার শরীর ভালো লাগবে। তাই যে কথাটা আপনার মঙ্গল করবে সেটা শুনতে ভালো লাগবে না, আর যেটা আপনার শুনতে ভালো লাগবে আপনার মঙ্গল করবে না। আপনি বিচার করে দেখে নেবেন। তাই সব আমরা স্বার্থের জন্য যাই ঈশ্বরের কাছে। এবার মা তোমাকে কানের দুলটা দেবো, আমাকে এইটা করে দাও। এবার মা জোড়া পাখা দেবো তোমাকে, তুমি আমাকে এইটা করে দাও। সব নিজের নিজের লোভে